ভোর 6টায় উঠে বাসি কাজ কমপ্লিট করে চলে এসেছিলাম বেডরুমে। বেডরুমটাকে ভালোভাবে ডাস্টিং করে নিয়েছি, তারপরে ক্লিন করে চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্ট বানানো, রান্না বান্না, সঙ্গে পুজো দেওয়া সব কিছু কিন্তু একা হাতে সামলিয়ে নিয়েছিলাম। তারপর চলে গিয়েছিলাম নিজের কাজে। তো সমস্ত কিছুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। মিনতিস লাইফস্টাইলে আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো চলো, আজকে সকালবেলা উঠে গেছি। উঠে কিন্তু আমি দরজায় জল দিয়ে ফ্রেশ হয়ে তারপর চলে আসলাম এই বেডরুমে। তো বেডরুমে জানো তো, আজকে অনেক দিন ধরেই ভাবছিলাম একটু ভালোভাবে ক্লিন করব। প্রত্যেক দিনই ক্লিন করি, কিন্তু এই যে দরজাগুলি বা টুকিটাকি যে জিনিসগুলি আমি একটু মাঝে মধ্যে ডাস্টিং করে নিই, কারণ এখন তো মানে বাতাস হচ্ছে বাইরে, তো এই যে ধুলোগুলি পড়ছে, তো সেগুলি আর হাত দিয়ে নি কিছুদিন হয়ে গেছে। তো আজকে ভাবছি যে তো দরজাগুলি সমস্ত কিছু কিন্তু আজকে তো আগে ডাস্টিং করেছি, তারপরে ক্লিন করে আর বেডরুমটাকেও গুছিয়ে নিয়েছি। তো এভাবেই চলে প্রত্যেক দিনের কাজ। আজ হলো বৃহস্পতিবার আর সকাল 6টায় উঠেছি। আমার যেহেতু বাইরের কাজও আছে, তাই কিন্তু আমি সময়ের মধ্যে সমস্ত কিছু শেষ করার চেষ্টা করি। আর সকাল সকালেই কাজগুলি আমি সেরে নিই। তারপর যেহেতু ছেলে আছে, আমার ছেলেকে সময় দিতে হয়, আর ওর তো এখন স্কুলেও যাচ্ছে না, তো সমস্ত কিছুই আমারই সামলাতে হবে। আর এদিকে মা তো আছে, মাও মার কাজ করছে, কারণ একটা সংসারে শুধু মানে যে ঘর গোছানো কাজ করা সেই রকম নয়, তো তার বাইরেও প্রচুর কাজ থাকে। কারণ আমি যখন বাইরের কাজে থাকি, তখন তো মা এদিকটা সামলাতে হয়, ছেলেকে দেখতে হয়। তো তার জন্য আমি যতটা পারি ঘরে যতক্ষণ থাকি, সে আমার কাজগুলি কিন্তু আমি কমপ্লিট করে যাই। আর এদিকে জানো তো, আজকে ভাবছি যে পুরি বানাবো, আর সবজিটা বানাবো না, কারণ দেরি হয়ে যাবে। তো এদিকে ডোটা করে নিয়েছিলাম, তারপর এদিকে একটু একটু করে তো আমি বেলনি করে নিয়েছি। তারপর এই পুরিগুলি ভাজবো, তারপর চা দিয়ে খেয়ে নেব। তো বললাম যে আজকে এখানে যাওয়ার আছে, তো রান্নাবান্না তেমন কিছু না, তো ঘরে ছোটো মাছ আছে, তো এই মাছগুলি রান্না করব, আর বেগুন ভাজি একটা সিম্পলি করে নেব। তো চলো, এদিকে মোটামুটি ভাজা হয়ে গেছে, তারপরে এখন চাটাও বানিয়ে নিয়েছি, আর আজকে খাচ্ছি দুধ চা। তো চলো এখন খেয়ে নেব। তারপর তো টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপর চলে আসলাম স্নান করে পুজো দিতে। আর প্রত্যেক দিনই পুজোটা যদি তাড়াতাড়ি দিতে পারি ভালো লাগে। তো আজকে আমিও ভাবছি যে চলো এখন রান্না বান্নার দিকে আর যাচ্ছি না। তো সকাল সকাল যেহেতু টিফিন হয়ে গেছে, তো স্নান করে চলে আসলাম এদিকে পুজো দিতে। আর এই জানো তো, এখন কিন্তু আজকের দিনটা কেমন জানি না, মানে একদম মেঘলা মেঘলা ভাব হয়ে আছে, কিন্তু রৌদ্রটা এতটা নেই, কিন্তু বাতাস আছে। আর এদিকে বৃষ্টি আসবে আসবে এমনই মনে হচ্ছে, জানি না বৃষ্টি হবে কি না। তো বৃষ্টিটা হলে হতো ভালো হতো, কারণ চারিদিকে যা ধুলো হয়েছে, তো ভালো লাগে না। তো এদিকে বৃষ্টিও হয়নি আমাদের এখানে। তো দেখা যাক, জানি না আজকে কি হবে, মনে হচ্ছে তো বৃষ্টি হবে কি না তো বুঝতে পারছি না। তো এদিকে দেখো, আর আজকে মাও দেখো কত ফুল নিয়ে এসলো। তো পুজোর ফুল থাকলে ভালো লাগে ফুল দিতে ঠাকুরের কাছে, অনেক দিন তো থাকে না, তো ভালো লাগে না সত্যি। তো যাই হোক, তো তারপরও পুজো দিয়ে দিই, জল তুলসী দিয়ে দিই। তো আজকেও তো পুজোর ফুল আছে, তো ভালো লাগছিল পুজো দিতে। তো এদিকে পুজোটাও সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, আর তারপর করব রান্নাবান্না। তো রান্নাবান্নার মোটামুটি আয়োজন তো তেমন কিছু না, সব কিছু যেহেতু রেডি আছে, চটপট হয়ে যাবে। তো আগে আমি পুজোটা কিন্তু মানে একদম ভালোভাবে দিচ্ছিলাম। তো পুজোটা দিতে মনোযোগ মানে সহকারে যখন পুজো দিই, পুজো দিতেও কিন্তু অনেক সময় লেগে যায়। তো জটপট যে দিয়ে দেবো সেরকম তো হয় না, পুজো দিতেও একটু আস্তে ধীরে দিতে হয়, কারণ পুজোর জিনিসগুলি তো আরও ছোট ছোট জিনিস। তো এই ছোট ছোট জিনিসগুলি সুন্দরভাবে গুছিয়ে দিতে অনেকটাই সময় লাগে। তো চলো, এদিকে সুন্দরভাবে আমি পুজোটা দিয়ে দিয়েছি। তারপর তো একটুখানি সব সময়ের অভ্যাস, তো চুলটা প্রচণ্ড ভিজেছিল, চুলটা শুকানোর আর সময় নেই, যতটা পেরেছি তো টাওয়াল দিয়ে বেঁধে রেখেছিলাম, তো মোটামুটি শুকিয়ে গেছে, হালকা হালকা ভিজে আছে। তো এদিকে আমি আমার স্কিন কেয়ারে চলে আসলাম, আর এটা প্রত্যেক দিনেরই অভ্যাস, তো স্কিন কেয়ার করতেই হয়।
তো ওইদিকে একটু জানো তো একটু ড্রাইনেস, এখন তো ওয়েদারটা আরও ড্রাইনেস, ভালো লাগে না। তো হাতে একটু তো লোশন দিয়ে দিলাম পায়ে হাতে, আর এদিকে একটু স্কিন কেয়ার তো করে নিয়েছি। তো সমস্ত কিছু এদিকটা আবার গুছিয়ে নিয়েছি। তো তারপর কাপড়গুলিও বাইরে চড়িয়ে দেব। দেখো মানে দেখা যাচ্ছে আজকে রুদ্রটা সেই রকম নেই। তো এখানের কাপড়গুলি, আগের কাপড়গুলি শুকিয়ে গেছে। তো এদিকে এইগুলি ঘরে নিয়ে যাব, আর আমার কাপড়গুলি এখানে বেলকনিতে আজকে চড়িয়ে দেব। আর এখন তো গরমের দিন এসে গেছে, বেলকনিতে দিয়ে দিলে কাপড়গুলি শুকিয়ে যায়। তো ছাদে যাওয়া হয় না। তো ছাদে যাওয়া হয় যখন বেশি কাপড় থাকে, ভারী ভারী কাপড় থাকে, তখন ছাদে যাই, নতুবা বেলকনিতেই কাপড়গুলি শুকিয়ে যায়। তো এই আর কি। আর জানো তো আমাদের এখানে ভাবছিলাম যে বৃষ্টিটা হলে ভালো হতো, কারণ এই যে আমার গাছগুলিও জানো যে ধুলো পড়েছে। তো এদিকে তো মানে গাড়ি সবসময় আসা যাওয়া করে, আর আমার গাছগুলির দিকে তাকানো যাচ্ছে না। আজকে কয়েকদিন হয়ে গেল আমি জলও স্প্রে করিনি তো গাছগুলির উপর। ভাবছিলাম যে বৃষ্টিটা হবে আজকে, তো ভাবছিলাম যে বৃষ্টি হবেই হবে, 2-3 দিন ধরেই বৃষ্টি হবে হবে ভাব, কিন্তু হচ্ছে না। তো এদিকে যদি বৃষ্টি হতো আমার গাছগুলি কিন্তু একটু সুন্দর মানে হতো। তো একটু ক্লিন হলে দেখবে পাতাগুলি ভালো লাগে দেখতে। তো এদিন ডাস্ট হয়ে আছে আর কি। আর এদিকে যে আমার বেবির কাপড়গুলি, আমার কাপড়গুলি এদিকে রেখে দেব গুছিয়ে। আর এই যে রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে দেখালাম না, কারণ রান্নাবান্নাটা করতে গেলে দেখাতে গেলে অনেকটা সময় লাগতো। তো রান্নাবান্না ঝটপট করে নিয়েছি, যেহেতু ছোটো মাছ একবারে সোমবার দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে বেগুন ভাজিটা হয়ে গেছে। তারপর দেখো আমিও ঝটপট খাওয়া দাওয়া করে ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে তখন প্রায় 2টোর মতো বেজে গিয়েছিল। তো আমি রেডি হয়ে তো বের হয়ে গিয়েছিলাম। তো 1 ঘন্টার আমাদের একটা সেমিনার আছে, যেহেতু আমার কাজও আছে, বাইরের কাজ করি তোমরা জানো। তো আজকে একটা সেমিনার ছিল, তো চলে গিয়েছিলাম আমার কাজে। তারপর তো ফিরে এসে তো আরও কাজ থাকে। আর আজকে জানো তো রৌদ্র না থাকলে ভীষণ গরম লাগছিল। আর যেহেতু কালো ড্রেস পরে গেছিলাম আরও মনে হচ্ছিল যে গরম গরম লাগছিল, ঘেমে গিয়েছিলাম। তো তাই আগে কুর্তিটা ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। আর তখন প্রায় 3:30টার মতো বেজে গেছে। তো এই যে গাছের গোড়াগুলিতে জল দিয়ে দিচ্ছি, সকালবেলা জল দিইনি তাই তো জলটা দিয়ে দিলাম। আর এদিকে জানো তো আমার প্রচুর মানি প্ল্যান্ট হয়েছে, তার জন্য ওই যে স্ট্যান্ডগুলি এনেছিলাম, মানি প্ল্যান্টের স্ট্যান্ডটা এদিকে একটা স্টবে দিয়ে দিয়েছি। আর ঘরেরও এই গাছগুলিতে জল দেওয়া হয়ে গেছে। এখন আসলাম ঘরে। আর সকাল থেকে তো মোটামুটি সব কাজই করে নিয়েছিলাম। তো দুপুরবেলা চলে গিয়েছিলাম, তো একটা সেমিনার ছিল আমাদের। তো সেমিনার শেষ করে এখন আসলাম। তো এখানে খাবার দাবার জাস্ট প্যাকেটিং করে আমাদের দিয়ে দিল। তো এখন আসলাম, তো এখন খাওয়া দাওয়া করবো, তো রেস্ট করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। চলো সবাই ভালো থেকো, টাটা।